বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমি নতুন একটি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আমাদের আজকের ক্লাসের টপিক হলো নেলসন ম্যান্ডেলা সম্পর্কে। এটি আমাদের ফার্স্ট পেপার বইয়ের প্রথম যে লেসন সেটি। এই লেসনটির ইউনিট নেম হচ্ছে ইউনিট 1, পিপল অর ইনস্টিটিউশনস মেকিং হিস্ট্রি। অর্থাৎ যে সকল মানুষ বা ব্যক্তি বা সংস্থা ইতিহাস তৈরি করেছে জীবনে, বা ইতিহাস তৈরি করেছে, তাদেরকে নিয়ে এই ইউনিটটি তৈরি করা হয়েছে। এবং এই ইউনিটের প্রথম যে অনুচ্ছেদটি সেটি হলো নেলসন ম্যান্ডেলাকে নিয়ে, যিনি এই পৃথিবীর একজন মহান নেতা এবং ব্যক্তিত্ব। তিনি ফিলোসফার, তিনি লিডার, এবং তিনি একজন সাধারণ মানুষের মধ্যে একজন শ্রেষ্ঠ মানুষ। এই ব্যক্তি সম্পর্কে আমরা আজকে জানব। এই অনুচ্ছেদটি আমাদের দৈনন্দিন জীবনে এবং আমাদের ভবিষ্যৎ জীবনে অনেক গুরুত্বপূর্ণ। পাশাপাশি এটি পরীক্ষাতেও আসার মতো একটি অনুচ্ছেদ। আমরা যে ছবিটি দেখতে পাচ্ছি, এই ছবিটি হচ্ছে সেই মহান ব্যক্তি নেলসন ম্যান্ডেলার ছবি। তিনি আফ্রিকার প্রেসিডেন্ট হয়েছিলেন। প্রেসিডেন্ট হওয়ার আগে তিনি একজন বর্ণ বৈষম্য বিরোধী যোদ্ধা বা নেতৃত্ব দানকারী ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন, এবং তার জীবনের অনেক সময় তিনি কারাগারে কাটিয়েছেন। প্রায় 30 বছর তিনি কারাবন্দী ছিলেন। 27 বছর মূলত তিনি কারাবন্দী ছিলেন। তার এই কারাগারের জীবন, তার নির্যাতন, তার বিভিন্ন জায়গায় গেরিলা যুদ্ধ করা, সবকিছু তার জীবনে অমর হয়ে আছে, তাকে অমর করে রেখেছে। তিনি আমাদের মহান প্রিয় ব্যক্তি নেলসন ম্যান্ডেলা। আমরা আজকে এটি জানবো। তোমাদের সাথে আমি আছি মোহাম্মদ দেলোয়ার হোসেন, প্রভাষক ইংরেজি, ঝালকাঠি সরকারি মহিলা কলেজ, ঝালকাঠি। আমরা মূল টেক্সটে প্রবেশ করি। এই টেক্সটটি একটি রিপোর্টের আকারে লেখা হয়েছে। আমরা প্রথমেই টাইটেল দেখলাম, নেলসন ম্যান্ডেলা ফ্রম অ্যাপার্থাইড ফাইটার টু প্রেসিডেন্ট, এটি হলো টাইটেল। এরপর একটি তারিখ দেওয়া আছে, 15 ডিসেম্বর 2013। এরপরে স্থান জোহান্সবার্গ। এরপরে সংবাদ সংস্থা রয়টার্স। তাহলে এই প্রারম্ভিক বিষয়গুলো রিপোর্টের শুরুতে দেওয়া হয়। এরপরে বডি, যেমন নেলসন ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকা, এটা এখান থেকে মূল লেখাটা শুরু। আচ্ছা, তাহলে আমরা মূল লেখাটা পড়ি। নেলসন ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকা ফ্রম দ্য shackles of apartheid to a multiracial democracy as an icon of peace and reconciliation who came to embody the struggle for justice around the world. একটি বড় বাক্য, আমরা বাক্যটি একটু ভেঙে পড়ি। নেলসন ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকা, নেলসন ম্যান্ডেলা সাউথ আফ্রিকাকে পরিচালনা করেছিলেন ফ্রম দ্য shackles of apartheid, বর্ণ বৈষম্যের বন্ধন থেকে, টু আ মাল্টিরেশিয়াল ডেমোক্রেসি, একটি বহুজাতিক ডেমোক্রেসি বা গণতন্ত্রের দিকে। অর্থাৎ আমরা জানি যে সাউথ আফ্রিকাতে বর্ণ বৈষম্য প্রচন্ড আকারে ছিল, এবং এই বর্ণ বৈষম্যের যে শৃঙ্খল বা বাধা, সেখান থেকে নেলসন ম্যান্ডেলা সাউথ আফ্রিকাকে একটি বহুজাতিক গণতন্ত্রের দেশ হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন। অ্যাজ অ্যান আইকন অফ পিস অ্যান্ড রিকনসাইলিয়েশন, নেলসন ম্যান্ডেলা ছিলেন আইকন। আইকন মানে প্রতীক। কিসের প্রতীক? শান্তির প্রতীক এবং রিকনসাইলিয়েশনের প্রতীক। অর্থাৎ তিনি পুনর্মিলন বা শান্তির প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন। হু কেম টু এম্বডি দ্য স্ট্রাগল ফর জাস্টিস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। তাকে সকলেই তাকে মনে করে যে তিনি পৃথিবীব্যাপী ন্যায়ের জন্য বা সঠিক সুবিচারের জন্য যে সংগ্রাম রয়েছে, সেই সংগ্রামের একজন প্রতিমূর্তি। অর্থাৎ তিনি বিশ্বজুড়ে ন্যায়ের সংগ্রামের প্রতিমূর্তি হিসেবে এবং পুনর্মিলন এবং শান্তির প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন। imprisoned for nearly 3 decades. imprisoned, প্রিজন হচ্ছে কারাগার, আর imprison অর্থ কারাগারে বন্দী করা। তো imprisoned for nearly 3 decades, প্রায় 3 দশকের বেশ মতো সময় কারাবন্দী থাকার থেকে
for his fight against white minority rule. তার শ্বেত যে সংখ্যালঘু শাসন বা সাদা সংখ্যালঘু শাসনের বিরুদ্ধে তার সংগ্রামের জন্য প্রায় 3 দশক কারাবন্দী জীবন কাটানোর পরে ম্যান্ডেলা never lost his resolve to fight for his people's emancipation. ম্যান্ডেলা 3 দশক কারাবন্দী থাকা সত্ত্বেও তার জাতির জন্য, তার নাগরিকদের জন্য, যে নাগরিকদের মুক্তির জন্য যে সংগ্রামের সিদ্ধান্ত, সেখান থেকে তিনি কখনোই পিছপা হননি। তাহলে imprisoned for nearly 3 decades for his fight against white minority rule. তার শ্বেত সংখ্যালঘু মানে সাদাদের, তিনি তো কালো ছিলেন, তো তার দেশে সাদা মানুষ ছিল সংখ্যালঘু, কিন্তু তারা শাসন করতো পুরো দেশটা, এবং যারা ব্ল্যাক ছিল, কালো ছিল, তাদের উপরে সকল ধরনের অত্যাচার, নির্যাতন এবং বৈষম্যর শিকার হতো তারা। তো এই যে সাদাদের বিরুদ্ধে তিনি আন্দোলন করার কারণে প্রায় 3 দশক কারাবন্দী ছিলেন। কিন্তু তারপরেও ম্যান্ডেলা নেভার লস্ট হিজ রিজলভ, কিন্তু তিনি কখনোই তার সংকল্প থেকে পিছপা হননি। রিজলভ অর্থ হচ্ছে সংকল্প। তার সংকল্প থেকে তিনি কখনোই পিছপা হননি। কিসের সংকল্প? টু ফাইট ফর হিজ পিপলস ইমানসিপেশন। তার মানুষের মুক্তির যে দৃঢ় সংকল্প, সেখান থেকে তিনি পিছু হটেননি। ইমানসিপেশন অর্থ হচ্ছে মুক্তি। হি ওয়াজ ডিটারমাইন্ড টু ব্রিং ডাউন অ্যাপার্থেইড। তিনি দৃঢ় সংকল্পবদ্ধ ছিলেন টু ব্রিং ডাউন অর্থ হচ্ছে মানে স্থগিত করা, বন্ধ করা বা উৎখাত করা। ব্রিং ডাউন কেমন? অ্যাপার্থেইড অর্থ বর্ণ বৈষম্য। বর্ণ বৈষম্যকে তিনি একদম চূড়ান্তভাবে নির্মূল করার জন্য তিনি বদ্ধপরিকর ছিলেন। সাথে সাথে while avoiding a civil war, সাথে সাথে তিনি সিভিল ওয়ারকেও অ্যাভয়েড করার জন্য বেশ তৎপর ছিলেন। অর্থাৎ তিনি একই সাথে দুটো কাজ করেছিলেন, যে কোনো গৃহযুদ্ধ ছাড়াই কিভাবে বর্ণ বৈষম্যকে দমন করা যায়। His prestige and charisma helped him win the support of the world. তার সম্মান, মর্যাদা, প্রেস্টিজ এন্ড ক্যারিশমা, এবং তার যে সুন্দর ক্যারিশমা মানে তার কি বলা যায়, ক্যারিশমা মানে বেশ চমকপ্রদ গুণ, যেটা মোহনীয় শক্তি বলতে পারি আমরা। তো এই ক্যারিশমা এবং প্রেস্টিজ তাকে পৃথিবী জুড়ে সম্মান এনে দিয়েছে এবং সকলের সাপোর্ট তাকে এনে দিয়েছে। In 1993, Mandela was awarded the Nobel Peace Prize. 1993 সালে ম্যান্ডেলাকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়েছিল। An honor he shared with F.W.D. Clark. যেই সম্মানটি তিনি F.W.D. ক্লার্কের সাথে ভাগাভাগি করে নিয়েছিলেন। অর্থাৎ এই নোবেল পিস প্রাইজটি দুজনকে দেওয়া হয়েছিল। একজন হচ্ছেন ম্যান্ডেলা, আর একজন হচ্ছেন F.W.D. ক্লার্ক, যিনি তৎকালীন আফ্রিকার নেতা ছিলেন, সাদা নেতা, সাদা মানুষের নেতা। তিনি মূলত ভালো মানুষ ছিলেন এবং তিনি এই ব্ল্যাক আফ্রিকান মানে ম্যান্ডেলাকে কারামুক্ত করার জন্য চেষ্টা করেছিলেন। who had freed him from prison 3 years earlier and negotiated the end of apartheid. এই ব্যক্তি মানে F.W.D. ক্লার্ক ম্যান্ডেলাকে 3 বছর পূর্বে অর্থাৎ 1990 সালে কারামুক্ত করার জন্য চেষ্টা করেছিলেন, এবং তিনি অ্যাপার্থেইড কিভাবে মুক্ত করা যায় বা অ্যাপার্থেইড কিভাবে বন্ধ করা যায় বা বর্ণ বৈষম্য কিভাবে শেষ করা যায় সেটাও নেগোশিয়েট করেছিলেন, আপোষ রফা করেছিলেন। Mandela went on to play a prominent role on the world stage as an advocate of human dignity in the face of challenges ranging from political repression to AIDS. ম্যান্ডেলা একটি প্রমিনেন্ট রোল প্লে করছিলেন। প্রমিনেন্ট অর্থ হচ্ছে উল্লেখযোগ্য দায়িত্ব পালন করে যাচ্ছিলেন অ্যাজ অ্যান অ্যাডভোকেট অফ হিউম্যান ডিগনিটি, মানুষের মর্যাদার একজন অ্যাডভোকেট হিসেবে। অ্যাডভোকেট মানে কি? উকিল, তাই না? প্রবক্তা বা উকিল বা যিনি সাপোর্ট করেন। তো ইন দ্য ফেস অফ চ্যালেঞ্জেস, অনেক চ্যালেঞ্জ সত্ত্বেও, রেঞ্জিং ফ্রম পলিটিক্যাল রিপ্রেশন টু এইডস,
কি কি চ্যালেঞ্জ ছিল? রাজনৈতিকভাবে তিনি অনেক রিপ্রেশনের শিকার হয়েছিলেন। রিপ্রেশন অর্থাৎ দমন পীড়ন। আহ এছাড়াও এইডস এর বিষয় ছিল, অর্থাৎ আফ্রিকা জুড়ে এইডস একটা ভয়ানক বিষয়। এই এইডস, পলিটিক্যাল রিপ্রেশন ইত্যাদি সত্ত্বেও তিনি আহ বিশ্বজুড়ে মানুষের মর্যাদা প্রতিষ্ঠায় সংগ্রাম করে গিয়েছিলেন। He formally left public life in June 2004 before his 86th birthday. তিনি 86তম জন্মদিন পালনের প্রাক্কালে 2004 সালের জুন মাসে পাবলিক লাইফ মানে জনসম্মুখে আসা থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন। ফর্মালি লেফট পাবলিক লাইফ, তিনি ফর্মালি যে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে মানুষকে বলেছিলেন যে আমি আর রাজনীতি করব না, বা আমি আর এভাবে মানে প্রেসিডেন্টের পদে লড়বো না ইত্যাদি বলে তিনি পাবলিক লাইফ থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন। টেলিং হিজ অ্যাডোরিং কান্ট্রিম্যান, তিনি তার প্রিয় দেশবাসীকে, অ্যাডোরিং অর্থ হচ্ছে প্রিয়, প্রিয় দেশবাসীকে বলেছিলেন যে এই কথা, মানে ওই দিন তিনি বলেছিলেন ডোন্ট কল মি, আমাকে ডেকো না, মানে আমাকে তোমাদের ডাকতে হবে না, যেমন আমি আই উইল কল ইউ, আমি নিজেই তোমাদের সাথে দেখা করবো। অর্থাৎ আমাকে আর ভোট দেওয়ার দরকার নেই, আমাকে আর নির্বাচন করার দরকার নেই, বা আমাকে আর তোমাদের মানে কষ্ট করে আমার কাছে আসার প্রয়োজন নেই, এবং আমি তোমাদের কাছে আসবো। অর্থাৎ যখনই কোনো প্রয়োজন হবে আমি সবার আগে উপস্থিত হব, তোমাদের আমার কাছে কষ্ট করে আসতে হবে না, এইরকম একটি কথা। বাট হি রিমেইন্ড ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট রিভার্ড পাবলিক ফিগার্স, কিন্তু তিনি বিশ্বজুড়ে আহ বিশ্বজুড়ে সবচেয়ে সম্মানিত ব্যক্তিদের একজন ছিলেন। রিভার্ড পারসন, কেমন? রিভার্ড অর্থ হচ্ছে মর্যাদাবান বা সম্মানিত। কম্বাইনিং সেলিব্রিটি স্পার্কল, তার ছিল একজন একেবারে তারকা দ্যুতি বলা যায়, স্পার্কেল মানে দ্যুতি, অর্থাৎ তার তারকা খ্যাতি ছিল, কেমন সুনাম ছিল স্পার্কেল। উইথ অ্যান আনওয়েভারিং মেসেজ অফ ফ্রিডম, রেসপেক্ট অ্যান্ড হিউম্যান রাইটস, তার একসাথে ছিল তারকা সম্মান বা তারকা দ্যুতি, সাথে সাথেই ছিল তার আনওয়েভারিং মেসেজ মানে অদম্য সংবাদ বা মেসেজ বা বার্তা, অফ ফ্রিডম, রেসপেক্ট অ্যান্ড হিউম্যান রাইটস, স্বাধীনতা, সম্মান এবং মানবাধিকার বা মানবাধিকার। তাহলে এইগুলো তাকে মানুষ যখনই দেখেছে বা তার কথা যখনই নামটা তার উচ্চারণ করে তখনই এই বিষয়গুলো চলে আসে। যেমন তিনি একদিকে ছিলেন সেলিব্রিটি, সবাই তাকে চিনতো, আরেকদিকে তিনি ছিলেন স্বাধীনতা, সম্মান, ভ্রাতৃত্ব, মানবাধিকার ইত্যাদির প্রতীক। এবং তাকে দেখলেই মনে হতো যে না, কোনো ধরনের বাধা বিঘ্ন বা ইত্যাদির ক্ষেত্রে কোনো রকম পিছপা হওয়া যাবে না, ওয়েভার করা যাবে না। He is at the epicenter of our time, ours in South Africa and yours wherever you are. Nadine Gordimer, the South African writer and Nobel laureate for literature, once remarked. নাদিন গর্ডিমার একজন লেখিকা, তিনি সাউথ আফ্রিকার লেখিকা, তিনি একজন নোবেল সাহিত্য পুরস্কার বিজয়ী। তিনি একদা মন্তব্য করেছিলেন, রিমার্ক করেছিলেন যে হি ইজ অ্যাট দ্য এপিসেন্টার অফ আওয়ার টাইম, অর্থাৎ নেলসন ম্যান্ডেলা আমাদের সময়ের কেন্দ্রে অবস্থিত। আওয়ার্স ইন সাউথ আফ্রিকা মানে আমাদের সাউথ আফ্রিকার সময়ের কেন্দ্রে অবস্থিত বা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। অ্যান্ড ইয়োর্স, এবং তোমাদেরও মানে আপনাদেরও বা সবার, হোয়ার এভার ইউ আর, যেখানে আপনি থাকেন, মানে আমাদের সবার জন্য তিনি একজন আদর্শ বা কেন্দ্রীয় ব্যক্তিত্ব। The years Mandela spent behind bars made him the world's most celebrated political prisoner. তিনি যেই সময়গুলো কারাগারে কাটিয়েছেন সেই সময়ে তাকে বিশ্বজুড়ে সবচেয়ে সেলিব্রেটেড মানে আলোচিত একজন রাজনৈতিক বন্দী বা রাজবন্দী হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। অ্যান্ড দ্য লিডার অফ মিথিক স্ট্রাকচার, এবং তার যে নেতৃত্ব গুণ সেটি ছিল মিথিক স্ট্রাকচারের, মানে তার বলা যায় যে মিথিক কথার অর্থ হচ্ছে কাল্পনিক বা দৈবিক, বা যেটাকে আমরা বাস্তবে পাই না এরকম স্ট্রাকচার, মানে তার তার যে সুনাম, তার যে সুখ্যাতি, এগুলো এতটাই বেশি ছিল যে সেগুলো মনে হতো যে বাস্তবে এটা সম্ভব না। মিথিক স্ট্যাচার অফ মিলিয়ন্স অফ ব্ল্যাক সাউথ আফ্রিকানস, এবং বিশেষত কালো সাউথ আফ্রিকান নাগরিকদের জন্য এটি ছিল সত্যি অকল্পনীয়। অ্যান্ড আদার অপ্রেসড পিপল ফার বিয়ন্ড হিজ কান্ট্রিজ বর্ডার্স, এবং যারা নির্যাতিত মানুষ পৃথিবী জুড়ে, তাদের সকলের জন্য অনুকরণীয় আদর্শ নেলসন ম্যান্ডেলা।
Charged with capital offenses in the 1963 Rivonia trial, তিনি 1963 সালের রিভোনিয়া ট্রায়ালে অভিযুক্ত হয়েছিলেন। চার্জড উইথ ক্যাপিটাল অফেন্সেস মানে রাজদ্রোহে অভিযুক্ত হয়েছিলেন। ক্যাপিটাল অর্থ হচ্ছে রাজদ্রোহ। হিজ এ স্টেটমেন্ট ফ্রম দ্য ডক, তার ওই যে আসামির কাঠগড়া থেকে, ডক অর্থ কাঠগড়া, সেই কাঠগড়া থেকে তিনি যে স্টেটমেন্ট দিয়েছিলেন, বিবৃতি দিয়েছিলেন, সেটা ছিল তার রাজনৈতিক সাক্ষ্য। ওয়াজ হিজ পলিটিক্যাল টেস্টিমনি, টেস্টিমনি অর্থ সাক্ষ্য প্রমাণ। During my lifetime, I have dedicated myself to this struggle of the African people. আমার জীবন জুড়ে আমি আমার জীবনটাকে উৎসর্গ করেছিলাম, ডেডিকেট করেছিলাম টু দিস স্ট্রাগল অফ আফ্রিকান পিপল। মানে তিনি যখন আসামির কাঠগড়ায় 1963 সালে ছিলেন, তখন তিনি এই জবানবন্দি দিয়েছিলেন যে আমি আমার জীবন জুড়ে পুরো সময় কাটিয়ে দিয়েছি আফ্রিকান মানুষের অধিকার আদায়ের সংগ্রামে। I have fought against white domination. আমি সাদাদের ডমিনেশন বা নির্যাতনের বিরুদ্ধে সংগ্রাম করেছি। and I have fought against black domination. এবং আমি কালোদের ডমিনেশনের বিরুদ্ধেও সংগ্রাম করেছি। অর্থাৎ তিনি সকল ধরনের ডমিনেশনের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। I have cherished the ideal of a democratic and free society in which all persons live together in harmony and with equal opportunities. যেই সোসাইটিতে সকল মানুষ গণতান্ত্রিক এবং শান্তিপ্রিয় উপায়ে একে অন্যের সাথে হারমোনিয়াসলি এবং সমান সুযোগ সুবিধা, ইকুয়াল অপরচুনিটিস নিয়ে বসবাস করতে পারে, আমি সেই সমাজের স্বপ্ন দেখেছি। চেরিস্ট দ্য আইডিয়াল, আমি সেই আদর্শ সবসময় লালন করেছি। চেরিশ করেছি মানে হলো লালন করেছি বা মনে ধারণ করেছি। He told the court, তিনি আদালতকে এই কথা বলেছিলেন। It is an ideal I hope to live for, আমি এই আদর্শের জন্য বেঁচে থাকতে চাই। And to achieve, এবং এই আদর্শ আমি অর্জন করতে চাই। But it needs be, কিন্তু যদি প্রয়োজন হয়, it is an ideal for which I am prepared to die, এই সেই আদর্শ যে আদর্শের জন্য আমি প্রয়োজনে মরতেও প্রস্তুত। অর্থাৎ তিনি এই আদর্শের জন্য সারা জীবন সংগ্রাম করেছেন এবং প্রয়োজনে তিনি এই আদর্শের জন্যই জীবন দান করতেও প্রস্তুত রয়েছেন। Friends adored Mandela and fondly called him Madiba. তার বন্ধুরা ম্যান্ডেলাকে খুব আদর করতেন, ভালোবাসতেন, অ্যাডোর করতেন এবং তাকে পছন্দ করে ভালোবেসে ফন্ডলি কল্ড হিম মাদিবা, এবং তাকে পছন্দ করে ফন্ডলি তাকে ডাকতেন মাদিবা নামে। অর্থাৎ বন্ধুরা তাকে মাদিবা নামে ডাকতেন। দি ক্লান নেম বাই হুইচ হি ওয়াজ নন, এই নামটি তার বংশীয় নাম ছিল। ক্লান নেম গোষ্ঠীয় নাম, গোত্রীয় নাম। ক্লান অর্থ গোত্র, ক্লান নেম বাই হুইচ হি ওয়াজ নন। People lauded his humanity, kindness and dignity. মানুষ তার মানবতা, দয়া এবং মর্যাদাকে সবসময় লাউড করতো। লাউড করা মানে হলো প্রশংসা করা। লাউডেড, কেমন? লাউডেড অর্থ প্রশংসা করা। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আমি মূল টেক্সটটি এখানে শেষ করেছি। এবার কিছু শব্দের অর্থ দ্রুত শেষ করতে হবে। অ্যাপার্টহেইড, এই কথাটির অর্থ হচ্ছে বৈষম্য, ডিসক্রিমিনেশন। আইকন, এটির অর্থ হচ্ছে সিম্বল বা প্রতীক। শাকলস অর্থ হচ্ছে বাধা বিঘ্ন, রেস্ট্রেইনস। রেস ডিসক্রিমিনেশন, জাতি বৈষম্য, এটি অর্থ হচ্ছে ডিফারেন্সেস অন দ্য বেসিস অফ কাস্ট, ক্রিড এন্ড কালার। হিলিং, এটা অর্থ হচ্ছে কিউরিং। হিলিং মানে হচ্ছে নিরাময় করা, কিউরিং অর্থ নিরাময় করা। কাজম অর্থ হচ্ছে বিভাজন। ক্লেফট অর্থ বিভাজন। এমানসিপেশন অর্থ মুক্তি। লিবারেশন অর্থ মুক্তি। ম্যানিফেস্টেশন অর্থ প্রদর্শন বা চিহ্ন। সাইন অর্থ প্রদর্শন বা চিহ্ন। আরো কিছু এক্সারসাইজ রয়েছে, প্রশ্ন রয়েছে কিছু, তোমরা এই প্রশ্নগুলো করার চেষ্টা করবে। ভিডিওটা পজ করে এইখান থেকে প্রশ্নগুলো নিয়ে নিজেরা উত্তর দেওয়ার চেষ্টা করবে। আমি আর দীর্ঘায়িত করতেছি না, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমি প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তোমরা প্রশ্নগুলো এখান থেকে নোট ডাউন করে নিবা এবং উত্তরগুলো নোট ডাউন করে নিবা। আমি এগুলো আলাদা করে একটি পোস্টের আকারে দিয়েও দিব এক্সারসাইজের জন্য। এরপরে এখানে রয়েছে রাইট ফর্ম অফ ভার্বস, এটিও তোমরা ভিডিওটা পজ করে এই রাইট ফর্ম অফ ভার্বসটা নিজেরা করবে, চেষ্টা করবে, এবং আমি এটা আবার ভিন্নভাবেও এক্সারসাইজ আকারে দিয়ে দিচ্ছি। এটার উত্তর আমরা আবার আরেকটি ক্লাসে, নেলসন ম্যান্ডেলার উপরে আরেকটি ক্লাস নেব, সেখানে এই এক্সারসাইজের উত্তরগুলো আলোচনা করবো ইনশাল্লাহ।
এরপরে রয়েছে একটি শূন্যস্থান পূরণ, এটি হচ্ছে উইথ ক্লুজ। এখানে কয়েকটি ক্লু দেওয়া আছে, ক্লু গুলো দিয়ে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। একইভাবে এটিও ভিডিও পজ করে তোমরা এখানে করবে, অথবা আমি যে এক্সারসাইজটা দিব সেখান থেকেও করতে পারবে। এরপরে আরো একটি শূন্যস্থান রয়েছে, এগুলো সবই কিন্তু টেক্সট থেকে নেওয়া, টেক্সট বইয়ে আছে। এটি হলো উইদাউট ক্লুজ, এখানে কোনো ক্লু নাই, এটা নিজেদের মতো করে করতে হবে, এবং এখানে হয়তো একাধিক উত্তরও হতে পারে। তো এই ছিল, সবাইকে অনেক ধন্যবাদ। আমার ব্যক্তিগত ইউটিউব চ্যানেল হ্যান্ডি রিসোর্সে এই লেকচারটা পাওয়া যাবে, এছাড়া ফেসবুক পেজ হ্যান্ডি রিসোর্স, সেখানেও এটি পাওয়া যাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই বাসায় থাকো, স্টে অ্যাট হোম, এবং মহান আল্লাহর কাছে এবং নিজ নিজ স্রষ্টার কাছে প্রার্থনা করো যেন এই কোভিড সিচুয়েশন সহ সকল মহামারী অতিমারি থেকে আমরা মুক্ত থাকতে পারি, সুন্দর একটি সমাজ আমরা পেয়ে যাই। স্টে সেফ, সবাই নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ ভেরি মাচ।